মুম্বাই শহরে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা ছেলেটা ঘর থেকে সকালবেলায় বের হতেন ব্যাগ কাঁধে নিয়ে। সবাই ভাবত সে বুঝি ক্লাসে যাচ্ছে, কিন্তু তিনি বেরিয়ে পড়তেন অডিশনে, শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনো অন্ধেরি, কখনো মালাড, কখনো বান্দ্রার কোনো ছোট্ট অফিসের সামনে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেক সময় শুধু একটাই কথা শুনে ফিরতে হতো, সরি, নট ফিট ফর দ্য রোল। হতাশা গা ঘিরে ধরত, কিন্তু পরের দিন আবার নতুন অডিশনের সন্ধান মিললেই তিনি ছুটতেন। এই অবিরাম সংগ্রামের তরুণটির নাম কার্তিক তিওয়ারি। আজ সে পরিচিত কার্তিক আরিয়ান নামে। 12 জনের সঙ্গে শেয়ার করা একটা ফ্ল্যাটে থাকা, নিজে রান্না করে বাকিদের থেকে ভাড়া কমানো, রাত জেগে অডিশনের স্ক্রিপ্ট পড়া কার্তিকের জীবন তখন সিনেমার দৃশ্যের চেয়েও কঠিন ছিল। টাকা নেই, পরিচয় নেই, গাইড করার মতো কেউ নেই। আর বাড়ি তো জানতই না তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন না, অভিনেতা হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন। প্রতিদিন বাড়ির সঙ্গে ফোনে পড়াশোনার গল্প বানানো, পরীক্ষার কথা বলা, আর সব মিলিয়ে দ্বৈত জীবনের একটা চাপ ক্রমেই বাড়ছিল। তারপর একদিন সেই পরিবর্তনের মুহূর্ত এসে গেল। লাভ রঞ্জন পরিচালিত প্যার কা পঞ্চনামার জন্য অডিশনে ডাক আসে। তখনও কেউ তাকে চিনত না, কিন্তু ক্যামেরা চালু হওয়ার পরই যেন তার ভেতরে জমে থাকা সব লড়াই, অবহেলা, প্রত্যাখ্যান বেরিয়ে এলো এক লম্বা মনোলগের মধ্যে। সেই 5 মিনিট বিখ্যাত মনোলগের পর যেন তার জীবনের দিকটাই বদলে গেল। কার্তিক আরিয়ান রাতারাতি পেয়ে গেলেন নতুন তারকার তকমা। কিন্তু এরপর আকাশবাণী বা কাঞ্চি প্রত্যাশা মতো চলল না। অনেকেই ভাবতে শুরু করলো হয়তো প্রথম ছবির সফলতা ছিল কাকতালীয়। বলিউডের নতুন যারা আসে তারা দ্রুতই হারিয়ে যায়। সবাই ধরে নিল কার্তিকও বুঝি সে পথের পথিক। কিন্তু তার গল্পের মোড়টাই ঘুরল 2018 সালে সোনুকে টিটু কি সুইটির সাফল্যের পর। মুক্তির প্রথম দিন থেকেই ছবি ঢেউ তুলল বক্স অফিসে। হাস্যরস, যুব সমাজের গল্প আর সেই পরিচিত কার্তিক স্টাইল মনোলগ, সব মিলিয়ে তিনি এবার সত্যিই প্রতিষ্ঠিত হলেন। আর যখন সাফল্য আসে তখন তা লুকিয়ে রাখা যায় না। এরপর যেন প্রতিটি বছরই তার জন্য নতুন দরজা খুলতে লাগলো। লুকোচুপি, পতি পত্নী और ও, সত্য প্রেম কি কথা, প্রতিটি ছবি তাকে আরো জনপ্রিয় করলো, প্রতিষ্ঠিত করলো এমন এক নায়ক হিসেবে যাকে দর্শক হাসি মুখে গ্রহণ করে, টিকিট কিনে দেখতে চায়। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা ছিল ঠিক সেই মুহূর্তে যখন পুরো বলিউড এক ধরনের সংকটে পড়েছিল। হল ফাঁকা, প্রযোজকরা ক্ষতিগ্রস্ত, দর্শক ওটিটিতে অভ্যস্ত, বলিউডের যেন পুনর্জন্ম প্রয়োজন ছিল। আর তখনই মুক্তি পেল ভুলভুলাইয়া 2। অক্ষয়ের চরিত্র কার্তিক কতটা ফুটিয়ে তুলবেন সে সংশয় ছিল, কিন্তু সিনেমা মুক্তির পর শুরু হলো অন্য এক ইতিহাস। সিনেমা হয়ে গেল ব্লকবাস্টার। বলিউডে এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে একটি সিনেমা পুরো ইন্ডাস্ট্রিকে আবার প্রাণ ফিরিয়ে দেয়। কার্তিকের সেই ধামাকা তাকে এনে দেয় নতুন পরিচয়, বক্স অফিস সেভিয়ার। পরের বছর ভুলভুলাইয়া 3-এও তিনি একই ধারাবাহিকতা বজায় রাখেন। যারা ভাবতেন তিনি শুধু রোমান্টিক বা কমেডি নায়ক, তাদের ভুল প্রমাণ করলেন ফ্রেডি আর ধামাকাতে। ডার্ক থ্রিলার সিনেমা ফ্রেডিতে একাকী ডেন্টিস্টের ভূমিকায় তার অভিনয় ছিল চমকে দেওয়ার মতো। ধামাকাতে ক্যামেরা মুখের এত কাছাকাছি আর চরিত্র এত মানসিক চাপের যে অভিনেতার প্রকৃত দক্ষতা সেখানে লুকানো যায় না। দর্শক ও সমালোচক দুপক্ষই তার ওই দিকটার সাথে পরিচিত হলো। এরপর এলো চান্দু চ্যাম্পিয়ন। একজন সত্যিকারের অ্যাথলেটের জীবন তুলে ধরতে গিয়ে তাকে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। দৌড়, কুস্তি, শরীরের গঠন বদলে ফেলা, কাজটা সহজ ছিল না, কিন্তু তিনি করে দেখালেন। প্রমাণ করলেন সুযোগ পেলে তিনি কেবল তারকা নন, অভিনেতাও হতে পারেন। এদিকে পর্দার বাইরেও তিনি রেখে গেছেন অন্য এক পরিচয়। গসিপ, বিতর্ক, অহেতুক প্রচার, এসব থেকে দূরে থাকার যে প্রবণতা বলিউডে খুব কমই দেখা যায়, কার্তিক সেখানেও ব্যতিক্রম। হিন্দি সিনেমা বহু নায়ক দেখেছে, বহু তারকা পেয়েছে, কিন্তু কার্তিক আরিয়ানের গল্পটি আলাদা, কারণ তার সাফল্য কোনো তারকা পুত্রের প্রস্তুতকৃত রানওয়ে থেকে উড়ে আসেনি। এটি একদম নিচ থেকে উপরের দিকে ওঠা, ধাপে ধাপে লড়াই করে নির্মিত স্বপ্নের যাত্রা। রিজেক্ট হতে হতে হারিয়ে যেতে বসা সেই ছেলেটি একদিন বলিউডের পোস্টার বয় হয়ে উঠবে, এমনটা কজন ভেবেছিল?